ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপির উপর যে জিকে সিরিজ আমি চালু করেছিলাম তার সেট নাম্বার 2। মানে সেট 1 আমি অলরেডি দিয়েছি, আজকে হচ্ছে সেট 2। আর সেটের নাম হচ্ছে জিকে আইকিউ এক্সপ্রেস। তো দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে। তো প্রথম কোশ্চেন দেখো আমাদের বলেছে 2025 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশে লিখে নেবে। কিউকি কারণ এটা ডাব্লিউবিপি এবং কেপি ছাড়া অন্যান্য এক্সামেও আসতে পারে। তো 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যে ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সেটা কি? তো অপশন দেখো, প্রথম অপশন আছে আমাদের ডাঙ্কি, অপশন 2 হচ্ছে 12 ফেল, অপশন সি অ্যানিম্যাল, অপশন ডি ফাইটার। তো কারেক্ট অ্যান্সার আমাদের হবে অপশন বি 12 ফেল। ওকে, তো 12 ফেল সম্বন্ধে আমরা একটু হালকা জেনে নেবো কি বলেছে দেখো। 12 ফেল একটা গ্রামীণ পটভূমির শিক্ষার্থী সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এটাতে, এবং 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা চলচ্চিত্র হিসাবে এটা নির্বাচিত হয়। ওকে, তো চলো কোশ্চেন টু। কোশ্চেন টু কি বলছে দেখো, হোয়ার ইজ দ্য ন্যাশনাল পুলিশ একাডেমি এনপিএ লোকেটেড, মানে জাতীয় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত। তো অপশন দেখো, প্রথম অপশন আছে বেঙ্গালুরু, দ্বিতীয় অপশন হায়দ্রাবাদ, তৃতীয় অপশন নাগপুর, চতুর্থ অপশন হচ্ছে দেরাদুন। তো জাতীয় পুলিশ একাডেমি যেটা অবস্থিত যে স্থানে সেটা হচ্ছে আমাদের অপশন বি হায়দ্রাবাদ। তো এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা দেখে নেবো, দেখো কি বলছে। তো হায়দ্রাবাদ দেখো সর্দার বল্লভ ভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, যেখানে আইপিএস কর্মকর্তাদের নেতৃত্ব দেওয়া হয়, পুলিশ প্রশাসন করা হয় এবং আইন প্রয়োগের দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়। তো এটা আমাদের ইম্পর্টেন্ট জানতে হবে, সর্দার বল্লভ ভাই প্যাটেল ন্যাশনাল একাডেমি কোথায় অবস্থিত, তো হায়দ্রাবাদ। ওকে, তারপর ধরো কোশ্চেন থ্রি, কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কি বলছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ফ্রিডম বিহাইন্ড দ্য বার্ডস, মানে ফ্রিডম বিহাইন্ড দ্য বার্ডস বইটা কার লেখা। তো ফ্রিডম বিহাইন্ড দ্য বার্ডস বইটা কার লেখা যদি আমরা দেখি, তো অপশন প্রথম হচ্ছে কিরণ বেদি, দ্বিতীয় অপশন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তৃতীয় অপশন হচ্ছে ঋষি অরবিন্দ ঘোষ, আর চতুর্থ অপশন হচ্ছে শেখ আব্দুল্লাহ। তো ফ্রিডম বিহাইন্ড দ্য বার্ড যে লিখেছিলেন যে বইটি, তিনি হচ্ছেন অপশন এ কিরণ বেদি। ওকে, তো কিরণ বেদি তার অভিজ্ঞতা এই বইটাতে কি লিখেছেন, তার অভিজ্ঞতা লিখেছেন এবং তিহার জেলের কারাগার সংস্কারের উদ্যোগগুলি ভাগ করেছেন এবং পুনর্বাসন ও ন্যায় বিচারের উপর জোর দিয়েছেন। ওকে, তো চলো তারপরে কোশ্চেন। কোশ্চেন 4, হুইচ স্টেট লঞ্চ দ্য গৃহা জ্যোতি স্কিম। তো গৃহা জ্যোতি প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছিল। তো অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি উড়িষ্যা। তো দেখো গৃহা জ্যোতি প্রকল্প যে রাজ্যে চালু হয়েছিল সেটা হচ্ছে অপশন এ কর্ণাটক। তো এখানে এটা কি না, তো কর্ণাটক সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করে। তো এটা হচ্ছে গৃহা জ্যোতি প্রকল্প। ওকে, কোশ্চেন 5 কি বলে দেখো, হুইচ ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্রিকেট, মানে কোন ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তো অপশন এ নেহরু ট্রফি, অপশন বি নেহরু কাপ, অপশন সি রঞ্জি ট্রফি এবং অপশন ডি ডুরান্ড কাপ। তো আমরা জানি যেটা হচ্ছে আহ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অপশন সি রঞ্জি ট্রফি। অপশন সি আমাদের কি রাইট অ্যান্সার। তো দেখো রঞ্জি ট্রফি ভারতের প্রথম ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা যা রঞ্জিত সিং সিংজি নামে নামকরণ করা হয়েছে। ওকে, কোশ্চেন 6, তো কোশ্চেন 6 কি বলছে দেখো, রাতাপানি টাইগার রিজার্ভ, রাতাপানি টাইগার রিজার্ভ ভারতের 57তম যেটা টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত। তো অপশন এ রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি আসাম। তো অপশন ডি কি আসাম। তো কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। তো রাতাপানি টাইগার রিজার্ভ সম্বন্ধে আমরা একটু হালকা জেনে নেবো। এই রিজার্ভ প্রজেক্ট টাইগার অধীনে ভারতের বাঘ সংরক্ষণ প্রচেষ্টা শক্তিশালী করা হয়। আর এটা কততম হচ্ছে, তারপরে এটা হচ্ছে 57, 57তম টাইগার রিজার্ভ। তারপর হচ্ছে কোশ্চেন 7 কি বলছে, দ্য আগা খান কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট, আগা খান কাপ কোন খেলাটির সঙ্গে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অপশন এ পোলো, অপশন বি ক্রিকেট, অপশন সি হকি, অপশন ডি ব্যাডমিন্টন।
তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ পোলো। তো আগা খান কাপ যে খেলাটার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অপশন এ পোলো। তো আগা খান কাপ একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোলো টুর্নামেন্ট যা আগা খান ফাউন্ডেশনের মাধ্যমে আয়োজন করা হয়। কোশ্চেন 8, হু রোট দ্য বুক টেস্ট ক্রিকেট এ স্টোরি? তো টেস্ট ক্রিকেট এ হিস্টোরি বইটি কে লিখেছেন? অপশন এ পূজারা, অপশন বি রাহুল দ্রাবিড়, অপশন সি কপিল দেব, অপশন ডি টিম উইকমোর। তো অপশন যেটা হবে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে আমাদের অপশন ডি, টিম উইকমোর। তো টিম উইকমোরের বইটি টেস্ট ক্রিকেটের ইতিহাস ও তার বিবর্তন নিয়ে আলোচনা করে, বিশেষ খ্যাতিসম্পন্ন ম্যাচ ও কিংবদন্তি খেলোয়াড়দের তুলে ধরে। কোশ্চেন 9 কি বুঝে দেখো, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য হরপ্পা সভ্যতার সঙ্গে যুক্ত ছিল? তো অপশন কার্ড অ্যান্সার দেখো, প্রথম অপশন যেটা বলছে বড় পাথরের মন্দির, অপশন বি সুচারু পরিকল্পিত নগর এবং নিকাশি ব্যবস্থা মানে ওয়েল প্ল্যান্ড সিটিজ অ্যান্ড ট্রেন সিস্টেম, অপশন সি বেডিক রিচুয়াল বৈদিক আচার, অপশন ডি হচ্ছে ফর্টিফাইড ক্যাসলস অফ কিংস রাজাদের দুর্গ। তো কার্ড অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ওয়েল প্ল্যান্ড সিটিজ উইথ ড্রেনেজ মানে সুচারু পরিকল্পিত নগর ও নিকাশি ব্যবস্থা মানে অপশন বি কার্ড অ্যান্সার। তো হরপ্পা সভ্যতা গ্রিড আকৃতির রাস্তা, উন্নত নিকাশি ব্যবস্থা এবং মানসম্মত ইট ব্যবহার করা হতো হরপ্পা সভ্যতা। কোশ্চেন 10 কি বলছে দেখো, আনন্দময়ী ছদ্মনামে কোন লেখক লিখেছেন? তো আনন্দময়ী ছদ্মনামে যিনি লিখেছেন তিনি কে? অপশন এ সেলিনা হোসেন, অপশন বি মধুসূদন দত্ত, অপশন সি মীরা দেবী, অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো কারেক্ট আনসার যেটা আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিছু লেখায় আনন্দময়ী ছদ্মনামটা ব্যবহার করেছেন। কোশ্চেন 11, which city is called ইস্টার্ন ম্যানচেস্টার অফ ইন্ডিয়া? ভারতের ইস্টার্ন ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? ভারতের ম্যানচেস্টার তো বলা হয় আহমেদাবাদকে, কিন্তু ইস্টার্ন ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? তো অপশন এ হুগলি, অপশন বি হাওড়া, অপশন সি কলকাতা, অপশন ডি জয়পুর। তো কারেক্ট অ্যান্সার অপশন সি কলকাতা। তো ব্রিটিশ শাসনের সময় কলকাতাকে এবং এর টেক্সটাইল এবং জুট শিল্পের কারণে ইস্টার্ন ম্যানচেস্টার বলা হয় হতো। কোশ্চেন 12 তাও কি বলছে, উদ্ভিদ বিজ্ঞানের কোন শাখা ও গাছপালার পরিচর্যা, চাষাবাদ ও উৎপাদন নিয়ে কাজ করে? মানে হুইচ ব্রাঞ্চ অফ বোটানি, উদ্ভিদ বিজ্ঞানের কোন শাখা যেটা বৃক্ষ গাছপালার পরিচর্যা চাষাবাদ উৎপাদন নিয়ে কাজ করে সেটা কি? অপশন এ হর্টিকালচার, অপশন বি অ্যানথোলজি, অপশন সি ফ্লোরোকালচার, অপশন ডি অ্যাংলোলজি। তো দেখো অপশন এ আমাদের কারেক্ট আনসার হবে হর্টিকালচার। তো হর্টিকালচার গাছপালা চাষাবাদ, ল্যান্ডস্কেপ ডিজাইন এবং ফল সবজি ফুল উৎপাদনের উপর কাজ করে। কোশ্চেন 13 দাও কি বলছে, হোয়াট ক্যান বি মেজার্ড উইথ এ ব্যারোমিটার? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? তো অপশন এ দেখো বাতাসের চাপ, অপশন বি তাপমাত্রা, অপশন সি বৃষ্টিপাতের পরিমাণ, অপশন ডি হিউমিডিটি মানে বাতাসের আর্দ্রতা। তো ব্যারোমিটার সম্বন্ধে আমরা যেটা জানি সেটা হচ্ছে অপশন এ মানে কি বাতাসের চাপ মানে বায়ুর চাপ। তো ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করে যা আবহাওয়া পরিবর্তনের অনুমান সাহায্য করে। কোশ্চেন 14, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাজের জন্য সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? তো রবীন্দ্রনাথ ঠাকুর যে কাজের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার পান সেটা কি? অপশন এ গীতাঞ্জলি, অপশন বি চোখের বালি, অপশন সি ঘরে বাইরে, অপশন ডি গীতিমাল্য। তো অপশন এ আমাদের কার্ড আনসার যেটা হচ্ছে গীতাঞ্জলি। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন যা ভক্তি ও মানবিকতাকে প্রকাশ করে। Which city is called the fourth city of India? ভারতের ফোর্থ সিটি বলা হয় কোন শহরকে? তো অপশন এ কলকাতা, অপশন বি চেন্নাই, অপশন সি মুম্বাই, অপশন ডি আহ কলকাতা। তখন এটা হোক অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে মুম্বাই। মুম্বাইকে পোর্ট সিটি বলা হয় এর প্রধান বন্দর ও বাণিজ্যিক গুরুত্বের কারণে। কোশ্চেন 16, নাসা
নাসা এর ফুল ফর্ম কি? নাসা, NASA, নাসা এর ফুল ফর্ম কি? তো কারেক্ট অ্যান্সার যেটা আমাদের হবে সেটা হচ্ছে অপশন ডি, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড সায়েন্স অথরিটি। তো অপশন কি হয়ে যাবে? অপশন ডি আমাদের কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড সায়েন্স অথরিটি। কোশ্চেন 17, ন্যাশনাল সায়েন্স ডে ইন ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড ওয়ান। ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে উদযাপন করা হয়? তো অপশন এ 15 ফেব্রুয়ারি, অপশন বি 28 ফেব্রুয়ারি, অপশন সি 5ই মার্চ, অপশন ডি 22 ফেব্রুয়ারি। তো কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি 28 ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হয় 28 ফেব্রুয়ারি সিভি রমন এর রমন প্রভাব আবিষ্কারের জন্য। কোশ্চেন 18, Question 18, which state had the highest literacy rate according to 2011 census? 2011 সালের অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সব থেকে বেশি ছিল? কারেক্ট আনসার দেখো, প্রথম হচ্ছে মহারাষ্ট্র, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি হচ্ছে কর্ণাটক। তো সব থেকে এর সাক্ষরতা মানে আমাদের জানতে হবে অপশন বি কেরালা। Question 19, what is the origin of Brahmaputra river fall in? তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উৎসকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উৎসকে কি বলা হয়? তো অপশন এ ইয়ারলং চাংপো, সাংপো হবে, ইয়ারলং সাংপো, গঙ্গা, সিন্ধু, মেকং। তো অপশন এ কারেক্ট অ্যান্সার ইয়ারলং সাংপো। তো ব্রহ্মপুত্র নদী তিব্বত উৎপন্ন হয় এবং ভারতে প্রবেশ করার সময় আগে এটা ইয়ারলং সাংপো নামে পরিচিত। ওকে। কোশ্চেন 20 মানে 20, হরপ্পা সভ্যতার স্টিল বানানোর জন্য প্রধান উপকরণ কি ছিল? তো অপশন এ স্টোন, অপশন বি টেরাকোটা, অপশন সি স্টিয়াটাইট, অপশন ডি হচ্ছে ব্রোঞ্জ। তো কারেক্ট অ্যান্সার অপশন সি স্টিয়াটাইট। কোশ্চেন 21, ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জেনেভা সুইজারল্যান্ড, অপশন বি প্যারিস ফ্রান্স, অপশন সি রোম ইতালি, অপশন ডি নিউ ইয়র্ক ইউএসএ। তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি প্যারিস ফ্রান্স। তো এই ছিল 21টা কোশ্চেন ডাব্লিউ এবং কিপের উপরে বাছাই করা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আরো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।